হ্যালো বন্ধুরা, আমি আজকে অনেকদিন পরে আমাদের ডুয়ার্সের আরও একটি সুন্দর জায়গা, অনেকেই তোমরা জানো আর কি জায়গাটি সম্বন্ধে আর কি। সো অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি হচ্ছে জয়ন্তীতে। এই ভিডিওটি আমি করেছিলাম হচ্ছে 26শে জানুয়ারি, বাট অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততার জন্য এবং সময় মাত্র পাইনি বলে এডিট করতে পারিনি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে জয়ন্তী যাওয়ার পথে দুই দিকে আছে বক্সা ফরেস্ট, তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা বলতে এখানে আমি একাই গিয়েছি, সাথে এখানে আরও দুজন হচ্ছে, তারাও ঘুরতে যাবে বলে একটা গাড়ি শেয়ার করে আজকে আমরা তিনজন মিলে একটা অটোতে যাচ্ছি আর কি। তো আমি চেষ্টা করেছি এখানে কেউ যদি জয়ন্তীতে আসো সে বা সাফারি করো বা কি মহাকাল মন্দির যাও, ছোটো মহাকাল বড় মহাকাল, তো আমি চেষ্টা করেছি সেই ডিটেলসটা এখানে দেওয়ার। তো একটু দেরি হলো ভিডিওটা দিতে, অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি আমি গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ দুপাশে তোমার হচ্ছে বক্সা ফরেস্ট, মাঝখানে সুন্দর সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই জয়ন্তীর দিকে, ঘন ফরেস্ট। এবং যখন তখন কিন্তু এই ফরেস্টের ভিতর থেকে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড হাতি, এছাড়াও যখন তখন বাইসন, লেপার্ড, হরিণ, বিভিন্ন পশু পাখি বা ময়ূর, হর্নবিল, বিভিন্ন পশু পাখি দেখতে পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে আর কি। তো দেখতে পাচ্ছ এই জয়ন্তী যাওয়ার পথে বক্সা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, তার সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ। আঁকা বাঁকা পথ, দুপাশে বক্সা ফরেস্ট, মাঝে মধ্যে রাস্তার উপরে গাছের ছায়া। এইভাবে করেই আমরা সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই জয়ন্তীর দিকে। এখানে যে সোজা রাস্তা যেটা চলে গেল সেটা চলে গেল তোমার সান্তালা বাড়ি, আর ডান দিকে যে রাস্তাটা এখন আমরা যে যাচ্ছি সেটা চলে যাচ্ছে জয়ন্তী। অনেকেই জানো তোমরা। তো আমাদের ডুয়ার্সে বা নর্থ বেঙ্গলের আরেকটি সুন্দর জায়গা জয়ন্তী। অ্যাকচুয়ালি কাজে একটু ব্যস্ত ছিলাম বা সময় হচ্ছিল না যে ভিডিওটা আমি আপলোড করব। যাই হোক, সময় বের করে আস্তে আস্তে করে এডিট করে আর কি ভিডিওটা আমি এখানে আজকে আর কি পোস্ট করলাম। তোমরাও দেখো এই ভিডিওটি, এখানে চেষ্টা করেছি সমস্ত ডিটেলস দেওয়ার। এইভাবে করে দেখো এখন আমরা জয়ন্তীতে পৌঁছে গিয়েছি। চলো এবার দেখে নিই এই জয়ন্তীর আশেপাশের সৌন্দর্য। এটা তোমার জয়ন্তী বাজার। তো এখন আমি এই জয়ন্তীতে পৌঁছে গিয়েছি, জয়ন্তী রিভার বেডের এখানে। রাজাভাত খাওয়া থেকে একটা অটো রিজার্ভ করে আসতে হয়েছে। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই গাড়ির সংখ্যা একদমই কম। তো আমি আর আরও দুজন ছিল, ওনারা হচ্ছে আলাদা আর কি। তো ওদের সাথে শেয়ার করে এসেছি। 350 টাকা লেগেছে। বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে, আর এখন বাইক কিনতে আলাও না এখানে, কারণ যখন থেকে এটা খুলে দেওয়া হয়েছে কদিন ধরে এত বাইক এসেছে যে এখন বাইক অ্যালাউ নেই। আর গাড়ি নিয়ে ইজিলি আসা যাবে। চলো দেখে নিই, জয়ন্তীতে অনেকদিন পর আসলাম, সেই ভিউটা দেখে নিই এবং তোমাদেরকেও দেখে দিচ্ছি। একটা সুন্দর পাহাড়, জয়ন্তী রিভার বেড। অনেকদিন ধরে ইচ্ছা ছিল জয়ন্তীতে আসবো, অনেকদিন ধরে আসা হয় না জয়ন্তীতে। তো এখন অনেকদিন পরে আসলাম, বেশ ভালোই লাগছে। পেছনে সুন্দর পাহাড়ের ভিউ, আর এখানে তোমার হচ্ছে জয়ন্তী রিভার বেড। জঙ্গল সাফারি হয় এখানে, আর জঙ্গলটা বেশ সুন্দর। এটা বক্সা ফরেস্ট, সামনে সুন্দর শিমুল গাছে ফুল ফুটেছে, পাখিদের ডাক, মাঝে মধ্যে এখানে হাতি দেখতে পাওয়া যায়। সামনে দিকে হেঁটে যাবো। পাহাড়টা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পরে আসলাম এই জয়ন্তীর এখানে। আর 23শে জানুয়ারি মানে অ্যাকচুয়ালি যেটা শুনলাম, এত এখানে বাইক এসেছে যার জন্য কিন্তু এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাধ্য হয়েছে সে বাইক আসাটা বন্ধ আর কি। এখন বর্ষাকালে কিন্তু এই সমস্ত রিভার বেডগুলো কিন্তু প্রচুর জল হয়ে যায়, তখন পুরো ভরে যায়। তখন এখানকার একটা যে রূপ যেটা, সেটা একটা আলাদাই একটা আকার ধারণ করে।
এখান থেকে সামনেই আছে তোমার ছোট মহাকাল, বড় মহাকাল, যেটা ট্রেক করে যেতে হয়। এখান থেকে ফেরার যে তোমার হচ্ছে বাস যেটা আছে, মানে ফেরার থেকে যদি কেউ ধরো রিজার্ভ করে যদি গাড়ি না আনো আর কি, এমনি ধরো আমার মতো আসলা ঘুরতে আসলা, ব্যাক করার কিন্তু উপায় কিন্তু এখানে বিকাল 4টার সময় একটা বাস ছাড়ে এই জয়ন্তী থেকে, সেইটাই কিন্তু লাস্ট একমাত্র বাস। তারপর কিন্তু আর কিন্তু যাওয়ার কিন্তু কোনো গাড়ি নেই, সেটা রিজার্ভ করলে সেটা আলাদা ব্যাপার। বাট আদারওয়াইজ তোমরা মনে করো যে আমি রিজার্ভ করবো না, এমনি গাড়িতে যাবো, সেক্ষেত্রে কিন্তু এই বাসটাই কিন্তু একমাত্র উপায় এখান থেকে ফিরে যাওয়ার জন্য। সো সেটা হচ্ছে তোমার 4টার সময়, বিকাল 4টার সময় সেই বাসটা এখানে আসে, প্রচুর ভিড় হয়। তো আজকে আমি সেটাতেই যাবো। আজকে কলেজে ডিউটি করে তারপর আমি আজকে বেরোলাম একটু, যে অনেকদিন পরে যাই জয়ন্তীটা ঘুরে আসি। হালকা রোদ এবং অনেকে এসছে আজকে এখানে ঘুরতে, দেখলাম। দেখতে পাচ্ছি যে শিমুল গাছে ফুল ফুটেছে এখানে, আর সুন্দর পাহাড়, খুবই সুন্দর একটা ভিউ। আসার পথে কিন্তু বেশ রাস্তা অনেক জায়গায় হাতির পটে দেখতে পেলাম, তার মানে বোঝা যাচ্ছে যেখানে বেশ ভালোই হাতি এখন এই মুহূর্তে আছে আর কি। পিছনে তোমার হচ্ছে ভুটানের পাহাড়, টিয়া পাখিরা ডাকছে। আর দূরে তোমার হচ্ছে ওইদিকে তোমার হচ্ছে হোমস্টে অনেকগুলো আছে, তার মধ্যে যেমন যেমন একটি আছে মোহনচূড়া, ওটা বেশ সুন্দর, রিভার বেডের পাশেই। জয়ন্তী রিভার বেড দিয়ে হেঁটে যাচ্ছি এখন। যাওয়ার সময় দেখি বাসে যেতে পারি বা অটোতে যেতে পারি, একজনের ফোন নাম্বার নিলাম। তো তোমরা যেন আসবা, একটা অল্টারনেট একটা তোমরা পারলে একটা অটোর নাম্বার রেখে দিবা, কারণ যেহেতু লাস্ট বাজে 4টা, বাই চান্স যদি ওটাতে কোনো মিস হয় বা যেহেতু খুব ভিড় হয়, যেহেতু অসুবিধা হয়, তাহলে কিন্তু সে তোমরা আগের থেকে কিন্তু সেই অটোকে কিন্তু মানে আগে তো ফোন করে বুক করতে পারো। তো আমিও কিন্তু এখানে অটোর নাম্বার রেখে দিয়েছি একটা, ওই আর কি টুরিস্ট এসছে তাদের সাথেই তো আমি যাওয়ার চেষ্টা করবো আর কি। বেশ কয়েক বছর পরে আজকে আমি জয়ন্তীতে আসলাম। আগে যে এন্ট্রি ফি নিত সেটা এখন আর নেই, বাট বাইক ইজ নট অ্যালাউড। গাড়ি নিয়ে ইজিলি আসতে পারো, আর যদি এরকম মানে আমার তো যদি একা আসো ঘুরতে কখনো, তাহলে অটো পাওয়া যায় রাজাভাতখাওয়া গেট থেকে, অটো তোমাকে রিজার্ভ করে আসতে হবে। আর নাহলে সকালবেলা বাসও থাকে, সে বাসে যেটা ইনভেস্টিসি আই থিঙ্ক, তো ওটাতে করে তুমি নর্মালি আসতেই পারো। যে সকাল সকাল যদি আসো, তো আমি তো আজকে সকালে আসতে পারিনি, যেহেতু কলেজে ডিউটি ছিল, তো ডিউটি করে আমি আজকে এসেছি। তার জন্য আমাকে অটো এই 2জন ছিল, তারা বাইরের থেকে এসছে, তাদের সাথে শেয়ার করে আমি আজকে এখানে আসলাম। 350 টাকা লেগেছে আসতে, বেশিক্ষণ আর রাজাবাদ খাতে কতক্ষণ, আর ম্যাক্সিমাম ওই 20-25 মিটার রাস্তা। তো রাস্তার ভিউটা অসাধারণ ভিউ, যে রাজাবাদ খাওয়া থেকে যে জয়ন্তী আসার যে ভিউটা, পুরো বক্সা ফরেস্টের ভিতর দিয়ে আসতে হয়, আঁকা বাঁকা রাস্তার মধ্যে হয়ে আসতে হয়। এখন আমি অনেকটাই সামনে এসে গিয়েছি, এই ভুটান মানে এই জয়ন্তী রিভার বেড থেকে যে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ। তো এখন আমি অ্যাকচুয়ালি আজকে আমি এখানে ঘুরতে এসেছিলাম, তো স্টে করার কোনো প্ল্যান ছিল না। তো এখানে যে বেস্ট যে হোমস্টে যেটা অ্যাকচুয়ালি সেটা মোহনচূড়া, যেটা জয়ন্তীর একদম রিভার বেডের পাশেই আছে। সেখানে আমার মানে এখানে পরিচিত যিনি ম্যানেজার আর কি, অজয়, ওর সাথে দেখা করতে এসেছিলাম। তো বললো আজকে এখানে থেকে যেতে, অ্যাকচুয়ালি অনেকদিন থাকাও হয় না এখানে, তো খুব ইচ্ছা হলো যে না আজকে থেকে যাই এখানে। তো এখন আমি মোহনচূড়ায় এই যে রিসোর্ট বা হোমস্টে বলতে পারো, এখানে আছি। তো আমি তোমাদেরকে এখানকার যে একটা রুম আমি তোমাদেরকে দেখাবো, কারণ বাকি রুমগুলোতে এখন কিছু টুরিস্ট আছে, এখন এখানে লোকাল থাকতেও পারে, টুরিস্টরা থাকতেও পারে। সো আমাকে একটা রুম প্রোভাইড করেছে, উপরতলা রুম, নিচতলা আছে এবং উপরতলা দুইটা ক্যাটাগরি রুম আছে। অ্যাকচুয়ালি ভিউয়ের জন্য এক একটা রুমের দাম এক এক রকম আর কি। তো যাই হোক আমি উপরতলায় আছি। তো আমার পিছনে এখানে রুমটা আছে, যে 3 নম্বর রুম। তো এই রুমের ভিতরটা আমি তোমাদের দেখে দিচ্ছি, এবং উপরতলার যে রুমগুলো আছে সবগুলো চার্জ কিন্তু একই। তো একটা রুম আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখন আমরা দেখে নিচ্ছি মোহনচূড়ার উপরতলা যে রুম যেটা আছে, যেটাতে আমি থাকবো আর কি, সেই রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 3 নম্বরটা, এটাতে আমি যাবো, থাকবো আর কি এখানে আজকে রাত্রিবেলা। আর এখান থেকে ভিউটা আমি তোমাকে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো রিভার বেডের পাশেই একদম তোমার হচ্ছে এই রিসোর্ট, যেটা মোহনচূড়া রিসোর্ট, যেটা জয়ন্তী নদীর পাশে।
আরও কিছু তোমাদের ইনফরমেশন আমি তোমাদেরকে দিব আর কি। তো চলো এখন আমার রুমের ভিতরটা দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা একই ক্যাটাগরি রুম আছে। এবং এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, দেওয়ালগুলো এগুলো কিন্তু তোমার সব বাঁশ দিয়ে তৈরি করা। দুইজন করে ইজিলি থাকতে পারে। আর ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভিতরটা। সো এরকম ক্যাটাগরি উপরে যে রুমগুলো আছে, তো এই রুমগুলোর চার্জ তোমার হচ্ছে মানে পার হেড হিসেবে হয় আর কি, লজিং ফুডিং নিয়ে। সেক্ষেত্রে তোমার পার হেড পড়ছে লজিং ফুডিং নিয়ে 1600 টাকা করে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এই তোমাদেরকে এই সমস্ত মানে এই খাবার প্রোভাইড করা হবে। তো পার হেড 1600 টাকা করে পড়ছে। কেন 1600 টাকা পড়ছে? কারণ নিচের রুমগুলো তোমার 1400 টাকা পড়ে পার হেড উইথ লজিং অ্যান্ড ফুডিং। কারণ থেকে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি ভিউটা, এখান থেকে তোমার এখানে বসেই কিন্তু তোমরা এখানে ধরো ব্রেকফাস্ট করলে বা ইভিনিং স্ন্যাক্স করতে করতে তোমরা এখান থেকে কিন্তু সুন্দর ভিউ কিন্তু পাবে। দেখো দেখতে পাচ্ছ ভিউটা, এই মোহনচূড়া হোমস্টে বা রিসোর্ট যেটা বলো না কেন, এখান থেকে এখন কিন্তু টুরিস্ট এসে এখানে থাকতেই পারে। এবং আমি দেখলাম এখানে টুরিস্ট এই সমস্ত রুমে এদিকে এটা টোটালটাই কিন্তু মোহনচূড়ার, এখানে এই সমস্ত এইদিকেও রুম আছে। তো দেখলাম টুরিস্টও আসছে এখানে। এখানে আরও 2টা রুম আছে, এখানে 3টা, ওইদিকেও তোমার উপরে 3টা রুম আছে, 6টা রুম আছে আর কি। আবার নিচতলাতে রুম আছে, নিচতলা রুমের যেটা চার্জ আমি বললাম পার হেড 1400 টাকা উইথ লজিং অ্যান্ড ফুডিং। এখানে দেখতে পাচ্ছ যে এখন মোহনচূড়া যে হোমস্টে যেটা আছে, আর ভিউটা দেখো এখান থেকে পুরো রিভার বেডের পাশে এই হোমস্টেটি আছে। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এখানে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু এখানে এসে থাকতেই পারো এখন। তো এখানে যেটা আমি জানতে পারলাম এসে, যেটা আমি তোমাদেরকে বললাম ইনফরমেশন দিব আর কি, এখান থেকে কিন্তু এখন তো বড় মহাকাল ছোটো মহাকাল সকলে কিন্তু যেতে পারে। দেখো আমার পিছনে যে গাড়ি যাচ্ছে, দেখাচ্ছে গাড়ি যাচ্ছে ওদিকে, এবং গাড়িতে করে তোমরা যেতেই পারো এই ছোটো মহাকাল বা বড় মহাকালে। সেটা একটু সময় লাগে এবং অনেকটা হেঁটে উপরে যেতে হয়, যেটা আমরা গিয়েছিলাম এর আগে, আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম, লেপচাকা থেকে আমরা গিয়েছিলাম, সেটা আমার ইউটিউবে পেয়ে যাবে। তো একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় সে বড় মহাকাল যাওয়ার জন্য। ছোটো মহাকাল তো সমস্ত গাড়ি রয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু এখন কিন্তু যেতেই পারো তোমরা, বড় মহাকাল বা ছোটো মহাকাল, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কোনটাতে যাবে। আর এরকমই তোমার রিভার বেতে যাবে আর কি, ছোটো মহাকাল বা বড় মহাকালের যে রাস্তাটা আছে। আর এছাড়া এখানে জঙ্গল সাফারি হয়ে থাকে, তোমরা সকলেই জানো। আর ভিউটা তো দেখতেই পাচ্ছ, পিছনে দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে জয়ন্তী বাজারটা। আর এই যে দেখো এনবিসিসি বাসটা, যেটা বিকাল 4টার সময় ছাড়ে এখান থেকে আলিপুরদুয়ারে যায়, আবার কালকে সকাল 9টার সময় ছাড়বে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আজকে 27 তারিখ, সকাল 6:30 বাজে। তো সকালবেলা ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন একদম ফাঁকা, দেখতে পাচ্ছ সকালের ভিউটা, এবং ময়ূরের ডাক মাঝে মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সূর্য উদয় হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের পরের দিন মানে সকালে ভিউটা তোমাদেরকে দেখালাম, জয়ন্তী যে সকাল সুন্দর যে ভিউ, আর মোহনচূড়া থেকে ভিউটা দেখিয়েছি। তো এখন ফেরার পালা, সকাল 9টার সময় এখন বাস আছে।
তো আশা করি তোমাদের এই জয়ন্তীর যে আমার এই ভিডিওটা দেখে বা জায়গাটা দেখে, জায়গাটা তোমরা অনেকে দেখেছো, মানে কিন্তু অনেক দিন পরে যেহেতু আবার আসা হলো, তো ভিডিওটি দেখে কেমন লাগলো জানিও। ঠিক আছে, চলো রাখছি, আবার পরে দেখা হবে বা কোনো একটা জায়গা নিয়ে। সো এখনকার জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।